নমস্কার বন্ধুরা, রুমা রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আমি আজকে বানাবো ভিন্ন স্বাদের রেস্টুরেন্ট স্টাইলে চিংড়ি মাছের মালাইকারি। আমরা সচরাচর বাড়িতে যেভাবে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে থাকি তার থেকে এই রেসিপিটা একটু আলাদা। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। চিংড়ি মাছগুলো কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মাঝের যে কালো সুতোর মতো অংশটা থাকে সেটাও এটার থেকে বের করে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে নেব। এতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, আর দিলাম হলুদ গুঁড়ো, আর দেব অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করলে চিংড়ি মাছটা ভাজার পর বেশ লাল লাল দেখতে হয়। ভালোভাবে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়োটা চিংড়ি মাছের গায়ে ঘষে ঘষে মাখিয়ে নিলাম। এবার মালাইকারি বানানোর জন্য এখানে একটা নারকেলকে ঠিক এইভাবে কুড়ে নিয়েছি। এতে দিয়ে দিলাম হালকা গরম জল। তোমরা চাইলে নারকেলটাকে গ্রাইন্ডারে পেস্ট করেও নিতে পারো। গরম জলে ভিজিয়ে 10 মিনিট মতো রেখে নেব। দুধটা বের করে নেব। ভালো মতো নারকেলের দুধটা বেরিয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। দুধটা বের করে নেওয়ার পর যে নারকেল কোড়াটা থাকবে সেটাও তোমরা রান্নায় ইউজ করতে পারো। ঠিক এইভাবে নারকেল থেকে সমস্ত দুধটা বের করে নেব। নারকেলের দুধটা বের করে নিয়েছি। এবার মাছটা ভেজে নেব। মাছ ভাজার জন্য এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। এই রান্নাটা আমি সর্ষের তেলেই বানাবো। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এতে চিংড়ি মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। একপানা সমস্ত চিংড়ি মাছগুলো ভাজবো না। আর খুব বেশি সময় ধরেও চিংড়ি মাছগুলো ভাজবো না, 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব। অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করেছিলাম বলে দেখো চিংড়ি মাছগুলো দেখতে দারুণ লাল লাল হয়েছে। এবার ওই তেলে বাকি মাছগুলো ভেজে নেব। আর খুব বেশি সময় ধরেও চিংড়ি মাছগুলো ভাজবো না, 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। এতে দিয়েছি লবঙ্গ, দারচিনি আর এলাচ। এলাচের মুখটা আমি খুলে দিয়েছি। আর দিয়ে দিলাম তেজপাতা। গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে 1 থেকে 2 মিনিট মতো গরম মশলাটাকে ভেজে নিলাম।
এবার এতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে বেটে রেখেছিলাম। পেঁয়াজটাকেও নাড়াচাড়া করে ভেজে নেব। একটু সময় নিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা তেল ছাড়তে শুরু করেছে। এবার এতে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা আর দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। রসুন আর লঙ্কাটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নেব। রসুনটা যতক্ষণ না ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ ততই ভালো হবে। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা গ্রাইন্ডারের জারে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কালো সর্ষে আর দিলাম 1/2 চামচ পরিমাণ মৌরি, কয়েকটা কাজু দিলাম 10 থেকে 12টা মতো, আর দিলাম টক দই। আমি এখানে 1 কাপ মতো টক দই দিয়েছি। টক দইটা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দোকানে বা রেস্টুরেন্টে ঠিক এইরকমই একটা পেস্ট দেওয়া হয়, যার কারণে কিন্তু মালাইকারির টেস্টটা অনেকটাই বেশি ভালো লাগে। দেখো মশলাটা কষে তেল ছাড়তে শুরু করেছে। এবার এতে দিয়ে দিলাম গুঁড়ো মশলা। আমি এখানে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ মতো চিনি আর দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার সর্ষে, মৌরি, কাজু আর দইয়ের যে পেস্টটা বানালাম দিয়ে দিলাম। এই পেস্টটাই কিন্তু রান্নার স্বাদটা বাড়িয়ে দেবে। সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ কষাতে থাকবো। এই পর্যায়ে খুব বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। গ্রাইন্ডারের জারটা ধুয়ে 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। জল দিয়েও আরো কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেছে। সাইডে দেখো তেল ছাড়ছে। এবার এতে আগে থেকে বানিয়ে রাখা নারকেলের দুধটা দিয়ে দেব। এই রান্নাটায় আলাদা করে আর জল ইউজ করব না, নারকেলের দুধ দিয়ে সমস্ত কারিটা হয়ে যাবে। নারকেলের দুধটা দেওয়ার পর ফুটে উঠলে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। এতে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ মতো, আর দিলাম 1 চামচ ঘি। একদম তৈরি নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। ঠিক এইরকম ভাবে তোমরাও রেস্টুরেন্ট স্টাইলে একবার বাড়িতে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেখো, অবশ্যই কিন্তু খেতে ভালো লাগবে। গরম ভাতের সাথে এটা পরিবেশন করব। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো আসি, ভালো থাকো, সুস্থ থাকো।